যারা পটিতে বসে বিড়ি খান সাবধানে করবে। বেশি পরিমাণ NH4 উৎপন্ন হয় তাহলে কিন্তু হয়েও যেতে পারে, তাই সাবধান। যারা পটিতে গিয়ে বিড়ি খায় তাদের জন্য এই ভিডিওটা। যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা তো অবশ্যই দেখবে, আর বিড়ি ফোকা পার্টিগুলোও দেখবে অবশ্যই। দেখো এখানটা একটা ছবি গেছে, বুঝতেই পারছো একটা পৌষ্টিক তন্ত্রের ছবি। এখানে যে মুখ, আমরা কি করি সাধারণভাবে আমরা এখানে খাবার খাই, তারপরে এখানে ফুড পাইপ দিয়ে সোজা এখানে চলে আসে কোথায়, স্টমাকে। স্টমাকে খাবারটা চলে আসে, তারপরে কি হয় এই ইন্টেস্টাইনে আসে। এইবার ইন্টেস্টাইনে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। ধরে নাও মানুষের যা ওজন, তার ওজনের 1 কেজি প্রায় ব্যাকটেরিয়াই থাকে মানুষের শরীরে। হজম করার সময় প্রচুর গ্যাস উৎপন্ন হয়। দেখো আমরা যখন খাবার খাই কিংবা জল খাই, যখন মুখ দিয়ে যখন এই খাবারটা যখন খাই, তখন জলের সাথে কিংবা খাবারের সাথে প্রচুর বাতাস আমাদের শরীরে ঢুকে যায়। তখন এই ঢেকুর ওঠে না, ঢেকুরের মাধ্যমে অতিরিক্ত বাতাস বেরিয়ে যায়। কিন্তু যে বাতাসটা বেরোতে পারে না সেগুলো সোজা চলে আসে তোমার ইন্টেস্টাইনের ভিতরে চলে আসে। এবার কি হয়, এই গ্যাসটা কিসে রূপান্তরিত হয়, এই গ্যাসটা তখন CO2 তে রূপান্তরিত হয়, তারপরে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। তবে এই বিষয়টা হলো এই কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড এইগুলো কিন্তু স্মেল বিহীন গ্যাস। এর সাথে আর একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা হলো মিথেন। এর সংকেত NH4। এই গ্যাসটা উৎপন্ন হয় এই তিনটায়। NH4 মিথেন গ্যাসটা হচ্ছে তোমার দাহ্য পদার্থ, মানে দাহ্য, মানে লাইটার যদি দেওয়া যায় ওটা জ্বলে উঠতে পারে। মিথেন গ্যাস তোমরা পড়েছো, মিথেন গ্যাস কিভাবে উৎপন্ন হয়, সেখানে লাইটার ধরলে হচ্ছে আগুন জ্বলে যায়। যারা পটিতে বসে বিড়ি খান তারা খবরদার সাবধানে করবে, ঠিক আছে। যদি বেশি পরিমাণ NH4 উৎপন্ন হয় তাহলে কিন্তু হয়েও যেতে পারে, তাই সাবধান। তোমরা প্রশ্ন করতেই পারো যে তাহলে স্মেল এত দুর্গন্ধযুক্ত হয় কেন, রাইট। দুর্গন্ধযুক্ত হওয়ার কারণটা হচ্ছে যখন আমরা মাছ, মাংস, ডিম এই জাতীয় কোনো খাবার খাই, মানে সালফার জাতীয়, আমরা যখন সালফার জাতীয় যখন কোনো খাবার খাই তখন সেটা দুর্গন্ধযুক্ত হয়। সালফার জাতীয় খাবার যখন ইন্টেস্টাইনে আসছে, আসার পরে এখানে প্রচুর মাইক্রো ব্যাকটেরিয়া আছে যেগুলো ফার্মেন্টেশন শুরু করে দেয়। এই ফার্মেন্টেশন শুরু করার পর এখানে সালফার উৎপন্ন হয়। আর একটা গ্যাস উৎপন্ন হয় যেটা হলো হাইড্রোজেন সালফাইড। এই দুটো গ্যাস প্রচন্ড দুর্গন্ধযুক্ত হয়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়টা কি, তাদের ফার্মেন্টেশন প্রসেসটা অনেকটা লম্বা হয়ে যায় এবং তারা সালফার জাতীয় খাবার সহজে হজম করতে পারে না। যেমন ওই মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবার তারা সহজে হজম করতে পারে না বলে তাদের ফার্ট আরো বেশি দুর্গন্ধযুক্ত হয়। তাই একটু বয়স হয়ে গেলে এই রিচ খাবার বা খাওয়াটাই ভালো। তা এর থেকে নিশ্চয়ই একটা উপায় আছে, মানে কিভাবে এত দুর্গন্ধ কমানো যায়। দুর্গন্ধ কমাতে গেলে তোমাকে ব্যবহার করতে হবে তোমার আদা, হিং এই জাতীয় খাবারটা বেশি খেতে হবে। আদা খেলে হজমটা খুব ভালো হয় এবং দুর্গন্ধ কম হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাইমিথিকন প্রেফার করে। সাইমিথিকন এই যে গ্যাসের ট্যাবলেট, অ্যান্টাসিড যেগুলো আছে তার ভিতরেও এখন সাইমিথিকন দেওয়া থাকে যাতে গন্ধটা কম হয়। ভিডিওটা অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দাও।